আমরা এখন ভাইজাগের নতুন ইন্ট্রোডিউসড হোহো বাসে ট্রাভেল করছি। এটা টপলেস ডাবল ডেকার বাস। এটা হচ্ছে আরকে বিচ, একদম আমাদের হোটেলের উল্টো দিকে। বুঝিয়ে দেয় দ্য বিউটি অফ ভাইজ্যাগ, যেখানে আপনি সমুদ্র আর পাহাড় দুটোই একসাথে দেখতে পারবেন। মানে আমরা এখন রামানাইডু ফিল্ম সিটি, যেটা ভাইজ্যাগে অবস্থিত, সেখানে এসেছি। দেখতেই পাচ্ছেন সব কিছু করা আছে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভাইজ্যাগ এমন এক সিটি যেখানে অনেক কিছু দেখার আছে, কিন্তু অনেক সময়তেই সময়ের অভাবে সবগুলো দেখা সম্ভব হয় না। আজকের এপিসোড আপনারা যদি ভালো করে দেখেন, আমি এই এপিসোডেই কিন্তু সব কিছু একদিনে কিভাবে আপনারা ঘুরে দেখতে পারবেন এবং কোন কোন জায়গাতে ঘুরে দেখার জন্য টিকিট আছে এবং সেই টিকিটের দাম কত, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব। তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। এটা হচ্ছে আরকে বিচ, একদম আমাদের হোটেলের উল্টো দিকে। এই হচ্ছে বেভিউ হোটেল, আর তার উল্টো দিকে এই বিচটা। আমরা সকালবেলাতে একবার দেখাবো আপনাদেরকে এসে যে আরকে বিচটা কেমন সকালবেলাতে লাগে। এটা হচ্ছে জাস্ট সন্ধে হবে, সেই সন্ধ্যের ভিউ। দূরে দূরে জানি না দেখতে পাচ্ছেন কি না, একদম দূরে দেখুন নেভির বড় বড় জাহাজ আছে দাঁড়িয়ে। এদিকে একটা আছে, এদিকে একটা, এই দেখুন আর একটা আছে। আবছা আবছা দেখা যাচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে। এখানে একটা কথা আপনাদের বলে রাখবো যে ভাইজ্যাগে যখন আপনারা আসবেন, চেষ্টা করবেন যদি হোটেলটা আরকে বিচের ধারে কাছে পাওয়া যায়, তাহলে আপনাদেরই সুবিধা হবে। প্রথম যে সুবিধাটা সেটা হলো, সন্ধ্যেবেলাতে ওই হাঁটার সময় কিন্তু আপনারা ইজিলি এই সাবমেরিন বা আরও যে 3টে মিউজিয়াম আছে সেগুলো ঘুরে দেখে নিতে পারবেন, যেমনটা আমরা করেছিলাম। আরকে বিচের ওপরেই আমাদের হোটেল থাকার জন্য এবং আরকে বিচের ওপরেই এই মিউজিয়ামগুলো হওয়ার জন্য আমরা সন্ধ্যেবেলাতেই হাঁটতে হাঁটতে এই মিউজিয়ামগুলো সব ঘুরে দেখে নিয়েছিলাম। এখানে 4টে মিউজিয়ামে যদি কেউ দেখতে চায় একজন অ্যাডাল্ট, তার 200 টাকা লাগবে। তার মধ্যে একটা সাবমেরিন, একটা TU-142, একটা হেলিকপ্টার, একটা সি হ্যারিয়ার। আমি এখানে এই মিউজিয়ামগুলোর টিকিট মূল্যটা দিয়ে দিয়েছি, আপনারা ভিডিওটা পজ করে একবার দেখে নেবেন। সাবমেরিনের ভেতরে কিন্তু ভিডিও করা বারণ, সেই জন্য আমরা পুরো সাবমেরিনের ভেতরটা আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারলাম না। হচ্ছে প্রপেলার, এটা হচ্ছে রাডারটা। এটা হচ্ছে নেভির সি হ্যারিয়ার। এটা ডেক বেসড প্লেন ছিল, যেটা আমাদের আইএনএস যেটা পুরনোটা ছিল বিক্রমাদিত্য থেকেও এটা অপারেট করেছে। আর এটার মধ্যে স্পেশালিটি হচ্ছে এটার রানওয়ে ছাড়াই অপারেট করতে পারতো, মানে লিফট অফ আর টাচ ডাউন। তার কারণ হলো এই জিনিসটা, এই যে একটা কালো মতো অঞ্চল দেখতে পাচ্ছেন তো, এইটা হাওয়াটাকে নিচের দিকে পুশ ডাউন করতো, ফলে এয়ারক্রাফটটা ওপর দিকে উঠে যেত এবং এটা মুভেবল। ট্রেনের টিকিট যদি আপনারা না পান, তাহলে বাসেও কলকাতা থেকে যে কত সহজে আপনারা ভাইজ্যাগ পৌঁছে যেতে পারবেন,
আরকে বিচের ওপর আমরা যে হোটেলটা ছিলাম সেই হোটেলটা কেমন এবং একদিনেই কিভাবে বোরা কেভস এবং আরাকু ভ্যালি আপনারা ঘুরে দেখতে পারবেন, এই সমস্ত কিছু ভিডিও অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আমার আগের যে 3টে ভিডিও, সেই 3টে ভিডিও আপনারা একবার দেখে নেবেন, তাহলে ভাইজ্যাগের ট্যুর প্ল্যান করতে আপনাদেরই সুবিধা হবে। ভালো ভালো ট্যুরিস্ট ডেস্টিনেশনের খোঁজ পাওয়ার জন্য যারা এখনও অবধি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই পাশের বেল আইকনটাও প্রেস করে দেবেন। এই যে বাসটা দেখছেন, এই বাসটা আনন্দবাজার ট্যুরিজম এই রিসেন্টলি ভাইজ্যাগে শুরু করেছে, হপ অন হপ অফ, মানে যেটা হো হো বাস বলে। এটা পুরো ভাইজ্যাগের যে আরকে বিচ ধরে যে বিচের সাইডে যতগুলো পড়ে, যেমন ঋষিকন্ডা বিচ বলুন, আরও বিভিন্ন ধরনের বিচ বলুন, কৈলাসগিরি পর্বত বলুন, এই সবগুলোকে ওরা দেখাতে নিয়ে যায়। 1 ঘন্টা অন্তর অন্তর এই বাসটা চলে। আমরা অনলাইনে টিকিট কেটেছি, আমাদের পড়েছিল পার হেড 200 টাকা করে। এই সমস্ত কিছু ওপরেও বসতে পারেন, নিচেও বসতে পারেন, বাট এই বাসের মেন আকর্ষণ হচ্ছে ওপর থেকে দেখা ভিজুয়াল, সেই জন্য ওপরে বসাটাই বেটার। আমরা ওপরেই বসেছি। ও বাস একটা টিকিটে এই হো বাসে কিন্তু আপনারা বিভিন্ন হো বাসে ট্রাভেল করতে পারবেন। মানে এই বাসে করে আমরা যাচ্ছি, ধরুন কৈলাসগিরি পর্বতে গিয়ে এই বাসটা দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে গিয়ে হয়তো কৈলাসগিরি পর্বত দেখতে আস্তে আস্তে এই বাসটা ছেড়ে দিল, একদমই চিন্তা কোনো ব্যাপার নেই। নেক্সট যে হো বাসটা আসবে সেই বাসে করে আপনারা ওই টিকিটের মাধ্যমেই নেক্সট স্টেশনে আপনারা যেতে পারবেন। এটা হচ্ছে আরকে বিচের বাস স্টপ। এটা গোটা আরকে বিচ এরিয়া। এটা ভেতরের অংশটা, নিচের পোর্শন, এটা নিচের পোর্শন ফাঁকাই থাকে, কেউ খুব একটা বসে না। এই হচ্ছে সিঁড়ি দিয়ে উপরে যাওয়ার রাস্তা, দুটো হ্যান্ডেল আছে, হ্যান্ডেল ধরে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। এই হচ্ছে সিঁড়ি উপরের ভিউ। রামকৃষ্ণ বিবেকানন্দ আছে। এই টোটালটা হচ্ছে আরকে বিচ। কালী মন্দিরটা এখানে একটা কালী মন্দির আছে। এটা হচ্ছে আরকে বিচে অবস্থিত। একটা কালী মন্দির এবং শিব মন্দির আছে। এটা টাইমিংটা লেওয়া আছে। এই যে আমাদের হো হো বাস দাঁড়িয়ে আছে, এই হো হো বাসের কিন্তু এবং কাছে এই কালী মন্দির এবং শিব মন্দির অবস্থিত। আপনারা যদি কেউ হো হো বাসে ট্রাভেল করেন, তাহলে হো হো বাস যখন এখানে দাঁড়িয়ে থাকবে তখন আপনারা এই মন্দিরটা দর্শন করে দিতে পারেন। ভেতরে ক্যামেরা এবং ভিডিও অ্যালাউ নয় বলে ভেতরটা আপনাদের আমি দেখাতে পারলাম না মাই মুহূর্তে। আমরা এখন ভাইজ্যাগের নতুন ইন্ট্রোডিউসড হো হো বাসে ট্রাভেল করছি। এটা টপলেস ডাবল ডেকার বাস, গোটা বিচ জুড়ে এটা ট্রাভেল করে। আমরা আরকে বিচ থেকে বাসটা ধরলাম। দারুণ লাগছে, দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। দেখুন এইরকম লাগবে দৃশ্যটা, পুরো শহরে সমুদ্র। এটা সেই সাবমেরিনটা। সাবমেরিনটা
গদিরাজু প্যালেস। এই সামনে দেখুন কৈলাসগিরি পর্বত দেখা যাচ্ছে, এই যে কৈলাসগিরি, কৈলাসগিরি। কৈলাসগিরিতে যাওয়ার, এটা হচ্ছে কৈলাসগিরিতে যাওয়ার রোপের টিকিট কাটার লাইন, আর এটা হচ্ছে টাইমিং। ভিডিওটা পজ করে একবার আপনারা টাইমিং কত ভাড়া সেটা দেখে নেবেন। এই কাউন্টারটাতে 10 টাকা এন্ট্রি দিয়ে আপনাদেরকে উঠতে হবে, আর রোপওয়ে টিকিট কাটতে হবে ওপরে। এই সিঁড়ি দিয়ে উঠে ওই ওপরে গিয়ে এখান থেকে রোপওয়েগুলো ছাড়ে কৈলাসগিরি পর্বতে যাওয়ার জন্য। আর এই যে দেখুন রোপওয়ে নামছে একটা আর একটা উঠছে। গাড়ি করে ওঠে রাস্তা আছে, সবাই গাড়ি করে এসে উঠবে। এটা হলো এই কৈলাসগিরি পর্বতে মহাদেব এবং মা দুর্গার একটা মূর্তি করা আছে বড়। এটা হচ্ছে চারিদিকটা। এখানে অনেক খাবার দোকান পাবেন আপনারা। নিচে একটা ছোট ছোট পার্কের মতো করা আছে, ভালো লাগবে জায়গাটাতে এসে। কৈলাসগিরি পর্বতের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু সত্যিই খুব সুন্দর। কিন্তু এখানে একটা কথা আপনাদের জানিয়ে রাখা ভালো, যে নিচে থেকে একদম যে জায়গাটা থেকে আপনারা বাস ছাড়বেন, সেই জায়গা থেকে কিন্তু অনেকটা সিঁড়ি দিয়ে উঠতে হবে আপনাদের রোপওয়ে যেখানে টিকিট কাটবেন সেখানে। আবার যেখানে টিকিট কাটবেন সেখানতেও কিন্তু আমি দেখালাম ভিডিওর মধ্যেই, সিঁড়ি দিয়ে কিন্তু আবার বেশ কিছুটা উঠতে হবে রোপওয়ে যেখানে ছাড়বে সেখান পর্যন্ত। সুতরাং পায়ে যাদের প্রবলেম আছে তারা একটু এই বিষয়টা খেয়াল রেখে কিন্তু আপনারা এই কৈলাসগিরি পর্বতে আসবেন। কৈলাসগিরি পর্বতে একদম ব্যাক সাইডে যদি আপনারা আসেন তাহলে এরকম একটা ভিউ পাবেন, এই যে পাহাড় আর ওইদিকে সি বিচ। আমি জানি না আপনাদের ফটোতে কতটা আসছে ভালো, পুরো সমুদ্র দেখা যাচ্ছে এদিকে, এদিকে পাহাড় দেখা যাচ্ছে। খুব সুন্দর জায়গাটা এই কৈলাসগিরি পর্বত। এটা হচ্ছে ঋষিকোন্ডা বিচ। এখানে আপনারা কিন্তু বোটিংও করতে পারবেন, দূরে বোটিংও করা হচ্ছে। আর এই যে গাড়িগুলো করে
এই ঘোরানো হয় যেগুলো সি বিচে সেগুলোও আছে। এইটা হলো সীমাচলের মন্দিরে যাওয়ার বাস টিকিট কাউন্টার। এখান থেকে 15 টাকা করে টিকিট কেটে এই ধরনের বাস বা ওই যে পেছনে যেরকম আছে সেই ধরনের বাসে করে আপনারা সীমাচলের মন্দিরে যেতে পারেন। ওখানেও আবার মানে এখানে যেমন বাস টিকিটের কাউন্টার আছে, ওখানেও একটা বাস টিকিটের কাউন্টার আছে। ওখান থেকে আবার 15 টাকা করে পার পার্সন টিকিট কেটে আপনারা এখানে এসে নামবেন। আমরা এখন সীমাচলম যে টেম্পলটা আছে সেখানে নিয়ে চলে এসেছি। এই যে এই বাসটাতে এসেছি আমরা। পাহাড়ে ওঠার নিচে আমরা নিচে নেমে আপনাদের টিকিট কাউন্টারটা দেখিয়ে দেবো। ওখানে 15 টাকার টিকিট কেটে বাসে করে আসতে হবে এখানে। এটা হচ্ছে চত্বরটা। এখানে পুজো দেওয়ার অনেক জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন যদি পুজো দিতে চান তাহলে। এটা হচ্ছে সীমাচলের মন্দিরটা। এখানে 300 টাকা করে অনলাইনে টিকিট কাটতে হবে। এই যে এই জায়গাটা থেকে 300 টাকা করে টিকিট কাটতে হবে এখান থেকে। আর এটা হচ্ছে মন্দিরটা। এই যে মন্দিরের সামনেটা, এই যে সিঁড়িগুলো আছে, সিঁড়িগুলো দিয়ে উপরে উঠে যেতে হবে 300 টাকা টিকিট কাটার পরে। মন্দিরটা সীমাচলম মন্দির ভগবান বরাহলক্ষ্মী নরসিংহদেবের মন্দির। নরসিংহদেবের যে 18টা পবিত্র মন্দির আছে, এই মন্দিরটি তার মধ্যে অন্যতম। এখানে 300 টাকা দিয়ে অনলাইনে টিকিট কেটে তারপরই এই মন্দিরে প্রবেশ করা যায়। এটা হচ্ছে রামানাইডু স্টুডিওতে যাওয়া টিকিট কাউন্টার। এখানে 60 টাকা করে টিকিট লাগে। এই যে গেটটা, এখান দিয়ে ঢুকতে হবে। আপনাদের একটা দারুণ জিনিস দেখাচ্ছে, দেখুন। এটা হচ্ছে পাহাড়, এটা সমুদ্র। সব বলে না যে ভাইজ্যাগে এলে পাহাড় আর সমুদ্র একসাথে দেখতে পাওয়া যায়। এই রামানাইডু ফিল্ম সিটিতে এলে কিন্তু আপনারা সেটা নিজের চোখে দেখতে পাবেন। দারুণ লাগছে দৃশ্যটা, দারুণ। মানে জানি না ক্যামেরায় কতটা আসছে, বাট চোখে তো দারুণ লাগছে পুরো। আমরা এখন রামানাইডু ফিল্ম সিটি, যেটা ভাইজ্যাগে অবস্থিত, সেখানে এসেছি। দেখতেই পাচ্ছেন
সব কিছু করা আছে। এগুলো হচ্ছে ওষুধের দোকান করা আছে, এগুলো সব হচ্ছে বিভিন্ন ধরনের ফিল্মের সেটস করা আছে। এই দেখুন সামনে অনেক বাড়ি ঘর দোর অনেক কিছু করা আছে এখানে। এই দেখুন এটা হসপিটালের একটা স্ট্রাকচার করা আছে। এগুলো কিন্তু প্রত্যেকটা ফিল্মের সেট, যেগুলো বিভিন্ন ফিল্মে ইউজ করা হয়। এই দেখুন বাড়ি, বিভিন্ন ধরনের বাড়ি করা আছে। এই যে দেখুন বাড়ির সেট করা আছে, এখানে বসার জায়গা করা আছে। এগুলো প্রত্যেকটা কিন্তু বিভিন্ন সিনেমাতে ইউজ করা হয় এই সেটগুলোকে। আর একটা জিনিস বলে দিই, নিচেই এদের টিকিট কাউন্টার আছে, সেখানে 60 টাকা করে টিকিট কাটতে লাগে পার পারসন। আর এটা খোলে হচ্ছে সকাল 9:30টায় আর বন্ধ হয় বিকেল 5:15টায়, মানে 5:15-তে। সামনে দেখুন কত বড় একটা রাজপ্রাসাদের মতো একটা সেট করা আছে বাড়ির। এদিকে ছোট ছোট বাড়ির বাঁদিকে ডান দিকে সব ছোট ছোট বাড়ির সেট করা আছে। এখানে মন্দির করা আছে দেখুন। এই যে বড় বাড়িটা আছে, বড় বাড়িটার ডান পাশে দেখুন একটা মন্দির করা আছে। এখানে বিভিন্ন দোকানের সেট করা আছে, এই দেখুন গ্যারেজের সেট করা আছে। বিভিন্ন ধরনের সেট এখানে করা আছে। প্রত্যেকটা সেট বিভিন্ন সিনেমাতে ইউজ করা হয়। ওই দূরে হচ্ছে সমুদ্র, আর এদিকে হচ্ছে পাহাড়। এটাই বোধহয় এক কথায় বুঝিয়ে দেয় দ্য বিউটি অফ ভাইজ্যাগ, যেখানে আপনি সমুদ্র আর পাহাড় দুটোই একসাথে দেখতে পারবেন। এই দেখুন এই রাস্তাটা চড়ে আমরা উপরে এসেছি। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনাদের এই ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে, সেটা কমেন্টের মাধ্যমে আপনারা আমাদের জানাতে পারেন। খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।